दिल से वाला फ्राइडे ওয়েলকাম টু ফ্রেন্ডস হ্যাপি আওয়ার। থ্যাংক ইউ। প্রথমেই সবাইকে থ্যাংক ইউ বলি 24/7 আমাদের সঙ্গে সবাই থাকার জন্য, ইন্টারাকশন করার জন্য, ভালো কিছু মোমেন্টস আমাদেরকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকটা দিন আমরা ওয়েট করি তোমাদের জন্য, তোমার জন্য, আর তুমিও তেমনি করে ওয়েট করো এই ফ্রেন্ডস হ্যাপি আওয়ারে কে কে আসবে সেটা দেখার জন্য। আজকে অনেক বন্ধুরা আমাদের সঙ্গে আর সে সঙ্গে আমরা সবাই একসঙ্গে। আর আজকে পুরো ব্যাপারটাকে কন্ডাক্ট করবার জন্য আমি রিকোয়েস্ট করব আরজে অর্ককে। তোমার ফেভারিট আরজে অর্ক। Well, thank you, গানের ফেলিওয়ালা রাজা, বিকজ তোমাকে থেকে অনেক কিছু শেখা, আর তোমার পরে যে আমি চলে আসি এখানটায় হোস্ট করতে বা কন্ডাক্ট করতে, সেটা কিন্তু একটা বড় বিশাল বড় প্রেশারও বলতে পারো। এখানে এসে সবার সঙ্গে কথা বলা, আড্ডাটাকে মেনটেন করা। বাট সবাইকে আমি ওয়েলকাম জানাতে চাইবো ফ্রেন্ডস হ্যাপি আওয়ারে। উই হ্যাভ অরিত্র, ডলি, অর্পিতা, সৃঞ্জয়, প্রণয়, তাছাড়া আমাদের সঙ্গে রুমাদি, উজয়নি দিয়েও আমাদেরকে জয়েন করছে। অ্যান্ড টু অল মাই রকিং আর্টিস্ট আউট দেয়ার, হাউস লাইফ এন্ড হাউস এভরিথিং ডুইং। তাই জন্য উইদাউট ফার্দার ডু আড্ডাটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাক। আগেই প্রশ্নটা নিয়ে চলে যাব। আজকে আমাদের সঙ্গে যে লিসনার বন্ধুরা আছে তাদের দিকে এগোবো, আর এক একজন করে জিজ্ঞেস করবো যে হোয়াট ইউ উড লাইক টু আস্ক ইউর ফেভারিট আরজে। আগেই প্রশ্নটা তুলে নিয়ে যাওয়া যাক অরিত্রর কাছে, অরিত্র গুপ্ত। সো one of our regular listeners on all the shows. Oritro, কেমন আছো? Good evening to all the RJs and all my friends out there. দারুণ আছি, একদম বিন্দাস, অলওয়েজ ফাটাফাটি যেরকম থাকি। আর ফ্রেন্ডস এফএম লাইভ তো সবসময় মোরালেস সব শোজই শুনছি, তোমাদের সবার থেকে অনেক আনন্দ উৎসাহ পাই, বেশ ভালোই লাগে, খুশিতে যায়। একটু টাফ টাইম থাকে, কাজকর্ম দিকে একটু দেখতে হয়, বাট তাও চেষ্টা করি মোরালেস অন্তত 5-10 মিনিট করে প্রত্যেকজনের শোয়ে এসে একটুখানি কমেন্ট করে ইন্টারাক্ট করার। আর বাই প্রফেশন আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একটা স্টিল প্ল্যান্টে জব করি, আর সাথে মাস্টার্সও করছি। তো বুঝতেই পারছো সবাই, প্রেশার আমার প্রচুর, বাট তাও ম্যানেজ করি। যে কটা শোজ আমার পসিবল হয় দেখার, অল্প অল্প করে। Well, thank you so very much, অরিত্র। বলতেই হয় যে পেছনে তোমার দেয়ালের রংটাও খুব সুন্দর, এটা আমার ইচ্ছে মতো কালার করা হয়েছে। হ্যাঁ, কিন্তু তোমার ইচ্ছে মতন পেছনে যেই তোমার গিটারের আই থিঙ্ক যেই ছোট্ট কাঠের ফ্রেমওয়ার্কটা আছে, সেটা এখন অন্তত ক্যামেরা অ্যাঙ্গেল দিয়ে মনে হচ্ছে তোমার চুলেরই এক্সটেনশন, মনে হচ্ছে টিকিটা দাঁড়িয়ে আছে। যাই হোক, এটা একটা মজার অবজারভেশন আমার চোখে পড়ে গেল। বাট নাও গোয়িং টু অরিত্র। অরিত্র, which আরজে you would like to ask a question? shoot, কাকে জিজ্ঞেস করবে? আমি আরজে অরিত্রকে জিজ্ঞেস করব একটা কোশ্চেন। ফাটাফাটি। অরিত্র আছিস? সেম ভাই। অরিত্র টু অরিত্র, হ্যাঁ বলো। ওফ, অরিত্র কলিং অরিত্র। একদম। তোমার কোনো মেমোরেবল ইনসিডেন্ট দ্যাট মে বি ইওর স্কুল, কলেজ অর ইওর জব প্রফেশনাল লাইফে, সবথেকে মেমোরেবল ইনসিডেন্ট যেটা কোনোদিন তুমি ভুলতে পারবে না? মেমোরেবল ইনসিডেন্ট আমার প্রিসাইসলি মনে আছে 30th of August, around 10:30-11টা probably. The man himself, Jimmy Tangri, he was inside the studio and we were in his show, Direct Dil Se, and I and Kuheli was fortunately announced as the winner of RJ Hunt Season 4. That was distinctly a memorable moment which is etched in my memory and it will remain so forever. So I hope that gives you the answer. একদম পারফেক্ট। Well, thank you so very much, Oritro and Oritro, for that. Wait, Orko. Oritro, what about the older incident of Howrah? Okay. ঠিক আছে, we will discuss that after it. Well, অরিত্র যেই মানে আমাদের অরিত্র যেই সিচুয়েশনটার কথা বলো, আই থিঙ্ক আই ক্যান অলসো অ্যাটেস্ট টু দ্য ফ্যাক্ট, বিকজ আমি ওরকম একটা সেম সিচুয়েশন দিয়ে গেছি 2016-তে। দ্য ডেট খালি একটা মাস পিছিয়ে দিতে হবে। তখনও কিন্তু জিমি স্যার যখন নিজের সিটে বসে নিজের অসাধারণ কণ্ঠস্বরে আমার নামটা প্রথমবার বলেছিল, আমি 20 সেকেন্ডের জন্য অজ্ঞান হয়ে গেছিলাম, মনে হয়েছিল আমার কিচ্ছু মনে নেই 20 সেকেন্ড কি হয়েছিল। সো আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড অরিত্র হোয়াট ইউ রিয়েলি। যাই হোক, 20 সেকেন্ডে তুই হাত ধুয়েছিলি। হতে পারে ভাই, হতে পারে। এবার টুক করে চলে যাবো আমাদের নেক্সট লিসনারের কাছে। অর্পিতা, হাউ আর ইউ? অর্পিতা, তোমার মাইকটাকে একটু আনমিউট করতে হবে। হ্যাঁ। অর্পিতা আমাদেরকে জয়েন করছে। অর্পিতা মাঝি, কেমন আছো? ভালো আছো তো? আরেকবার বলো, মানে শুনতে পাই। কেমন আছো? ভালো আছো তো? হাউ ইজ এভরিথিং গোইং? একদম মানে বিন্দাস আছি, ফাটাফাটি। ফাটাফাটি। তোমার এনার্জিটা দেখে নিজেই খুব একটা এনার্জেটিক লাগছে। যাই হোক, অর্পিতা তুমি সবাইকে
সবাইকে নিজের ব্যাপারে কিছু বলো এন্ড দেন আস্ক আ কোয়েশ্চেন টু ইওর ফেভারিট আর্টিস্ট, তুমি যাকে জিজ্ঞেস আচ্ছা করতে আচ্ছা চাও। সেটা হচ্ছে আমি এইবারে এইচএস দিলাম আর কি বলবো আমি এইবারে এইচএস দিলাম, এখনো মানে কলেজে ভর্তি হয়নি, হব ভর্তি 12 তারিখে মানে কলেজে আর কি কাউন্সিলিং হবে, তো দেখি কোন কলেজটা পাই। তো পলিটেকনিক নিয়ে পড়ার ইচ্ছা আছে ব্যাস। আর তো চাপ নিও কি না, বলবো, তুমি টেনশনে রান্না রান্না করতে করতে ভালো ভালোবাসো। লাগে, সবচেয়ে বেশি খেতে ভালো লাগে। একই দলের, একই দলের। আচ্ছা অর্পিতা, তুমি কোন আরজেকে কোন নিজের ফেভারিট আরজেকে একটা আর প্রশ্ন করতে তোমাকে চাই? তোমাকে মি আচ্ছা, একদম বাবা, আমার দিকে প্রশ্ন, চলো কি জিজ্ঞেস হ্যাঁ, করবে? সেটা হচ্ছে তোমার শো মানে মানে লাইভ দেখি না রাত্রেবেলা, তো হুম, মানে ফোন থাকে না নিজের কাছে, তো তোমার রেডিওতে শোনা হয় তোমার, একদম মানে পুরো মানে যতক্ষণ জেগে থাকি আর কি, টাইম হুম, যতক্ষণ মানে ঘুম না পায় ততক্ষণ তোমার শোটাই শোনা হয়। হুম, তো মানে মানে আমার এরকম একটা ট্যালেন্ট আছে যে মানে রাগ প্রচন্ড চেপে রাখতে পারি, মানে হুম, যার উপরে রাগ হোক না কেন দেখাই না। হুম, হ্যাঁ, তো মানে আমার একটা ম্যাম আর কি বলেছিল যে রাগ দেখানো খুব মানে রাগ দেখানো ভালো, হুম, সবসময় রাগ চেপে রাখা উচিত নয়। তো হুম, আমি তোমাকে এই কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করবো যে মানে এই কয়েকদিন আগে আমার একটা মানে সিচুয়েশন গেছে যে তার ওপর আমি রাগ দেখাতে চাইছি কিন্তু রাগ দেখাতে পারছি না, কিন্তু হুম। মানে তুমি আমাকে এটা বলো যে রাগ দেখানো সবসময় কি উচিত, মানে সবসময় না, চেপে রাখা অর্পিতা, আমি একটুখানি মাঝখানে ঢুকে বললাম, সো সরি। আমাদের সবার একই অবস্থা, আমাদের কোভিড এর ওপর বিশাল রাগ, কিন্তু কেউ দেখাতে পারছি না। ডু ইউ আজকে মিন ঢেকে কোভিড গেছে। কেউ আসুর? দেখাতে পারছি না। সৃজন, ডু ইউ মিন কোভিড আসুর? না না, COVID-19। ও ওষুধটা তো আমাদের হাতের কাছে। যাই হোক, নেক্সট কোভিড কোয়েশ্চেন। আসুন তো কোভিড আসুন মোট দিনই ডিল করে COVID-19 এর হ্যাঁ, উপর আমাদের সবার রাগ আছে, বাড়ি থেকে বেরোতে পারছি না, কিছু করতে পারছি না, এরকম ব্যাপার স্যাপার, কিন্তু কেউ কিছু করতে পারছি না রাগটা নিয়ে। পাগলার মতন রাগ সত্যি। চুপচাপ গিলেন নিয়ে বসে আছি। একদম। বল ভাই বাট অর্পিতা, বল। থ্যাংক ইউ সৃজন। এবার কামিং টু অর্পিতাস কোয়েশ্চেন, তুমি যেটা বললে যে আমি রাগটা কি করে মানে রাগ জিনিসটা মাঝে মাঝে দেখানো ভালো, কিন্তু রাগ ক্যান বি ডিস্ট্রাকটিভ। তোমাকে যেরকম তোমার এক ম্যাম বলেছিল যে রাগ সবসময় দেখানো উচিত নয়, মাঝে মাঝে দেখানো উচিত, আর মাঝে মাঝে এক্সপ্রেস করা উচিত নয়। আমাকে আমার একজন খুব কাছের টিচার খুব একটা ভালো অ্যাডভাইস দিয়েছিলেন। তিনি আমাকে সবসময় বলতেন যে নিজের রাগকে পুষতে শেখো। অ্যাঙ্গার শুড নট বি কন্ট্রোলিং ইউ, ইউ শুড বি কন্ট্রোলিং দ্য অ্যাঙ্গার। দেখো রাগ কার না হয়, তোমার আমার সবারই রাগ হয়, বাট সবসময় সব জায়গায় রাগটা দেখানো উচিত। কেন রাগে আমরা অনেক সময় ভুল ডিসিশন, ভুল কথা বলে ফেলি। তাই জন্য আমার মতে ইউ হ্যাভ টু বি কুল অ্যান্ড কম্পোজড, অ্যান্ড whenever you think that you want to take a decision while in anger, count till 5 or 10। মাথাটা যখন একটু ঠান্ডা হবে তখন ভেবে দেখো যে পদক্ষেপটা তুমি নিতে চাও সেটা ঠিক কি ঠিক না। তখনও যদি মনে হয় মাথা ঠান্ডা হওয়ার পর যে ইউ শুড গো হেড, গো হেড। আর যদি মনে হয় যে না, তাহলে করো না। জাস্ট ডোন্ট টেক এনি রাস্টি অ্যান্ড রাশড আপ ডিসিশন when in anger। এটাই আমি বলবো। থ্যাংক ইউ অর্পিতা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এবার টুক করে এগিয়ে যাব আমাদের ডলিদির দিকে। আরে ডলি নামটা আমার বেশ পছন্দ, আমার এক খুব প্রিয় মানুষের নাম ডলি। তাই জন্য ডলিদি কেমন আছো? ডলিদিকে কিন্তু দেখা খুব ভালো। যাচ্ছে না। ডলিদি দেখা একটু যাচ্ছে না? লাইটের দিকে যদি ডলিদি তোমাকে দেখা ক্যামেরাটা যাচ্ছে করো। না, তোমার মুখটাই আমি এখনো দেখিনি। এইবার দেখা যাচ্ছে? আলো, তুমি হ্যাঁ। অন্ধকারে বসে আছো। না আমি আলোতে বসে, এবার টিউব লাইটের দিকে ঘুরে যাও। তুমি তোমার মোবাইলটা টিউব লাইটের, হ্যাঁ তুমি একটু উল্টো, হ্যাঁ এইবারে তোমাকে ক্লিয়ার I think হবে it's- মনে হচ্ছে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এই তো ধরে দাও গো, সামনে, মুখের সামনে। হ্যাঁ হ্যাঁ, ফোনটা একটু তুলে নিলে হ্যাঁ। ভালো হয়। এই তো, এই এই ব্যাস, তো এই তো। ডলিদি। এইবারে শুভ দৃষ্টি হয়েছে, ডলিদি কিন্তু খুব মিষ্টি মানুষ, দেখেই বোঝা যায়। এইবারে শুভ দৃষ্টি হয়েছে। আয় ঠিক আছে, ভালো আছো তোমরা সবাই? আমরা এই- সবাই ভালো আছি। ডলিদি তুমি কেমন আছো? খুব ভালো আছি। তোমাকে আমি রাতে শুনি, রাতে আমি দেখি তোমাকে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। প্রোগ্রামটা শুনি, খুব আমার ভালো আগে লাগে। আমার আগে মনে হতো যে রাত্রিবেলা হয়তো কেউ আমাকে শোনে না, খুব না না, আমি কমপ্লেক্স দেখি হতো। রাত 1টা 1:30 অবধি শুনি, দেখি তোমার প্রোগ্রাম, Well, আমি শুনি, দেখি, ফেসবুকেও দেখি, ভালো লাগে। থ্যাংক ইউ ডলিদি, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর সাচ আ ব্রাইট অ্যান্ড কালারফুল ক্যারেক্টার। এবার তোমাকে ডাইরেক্টলি প্রশ্ন জিজ্ঞেস করবো, তুমি নিজের ব্যাপারে কিছু একটা বলো, আর নিজের সবচেয়ে পছন্দের আজকে যাকে তুমি প্রশ্ন করতে চাও, শর্ট করে প্রশ্ন জিজ্ঞেস করো। আমি রাজাকে প্রশ্ন করতে চাই। হ্যালো, শর্ট, এই তো রাজা দা। কোথায় রাজা, কোথায় এই তো তুমি? আছি, বলো। হ্যাঁ রাজাদা, তোমার আচ্ছা। কবিতা খুব ভালো লাগে। তোমার প্রোগ্রামে আমি গিয়েছিলাম একবার, তোমার অনুষ্ঠানে, রাজার
কবিতা অনুষ্ঠানে একবার গিয়েছিলাম, তুমি গত বছর পুজোর সময়, পুজোর আগে করেছিলে, একটা হলে করেছিলে, সেখানে গিয়েছিলাম, মিট করেছিলাম আমরা সবাই। তো খুব ভালো লাগে, তুমি কি করে এত ভালো কবিতা বলো? এই রে, এই ট্রেড সিক্রেটটা কিন্তু প্লিজ বলো রাজা, এটা আমাদের খুব বলো দরকার। বলো। না না, কি করে না, আসলে কবিতা তো আলাদা কিছু নয়, কবিতা তো জীবনের মধ্যেই কিছু একটা। ভাষাটা বলার ভঙ্গিমাটা খুব ভালো। হ্যাঁ, ওই জীবনের নানা এক্সপ্রেশন যা শিখতে পারি চারপাশ থেকে, সেগুলোই কবিতার মধ্যে বলে ফেলি, আর কি, আলাদা করে কিছু নয়। কবিতা কবিতা অ্যাকচুয়ালি ভয়েস দিয়ে বলা যায় না, কবিতা এক্সপেরিয়েন্স ঠিক। থেকে বলতে হয়। Na heart, from heart, Raja. Just telling you that I think you're very romantic when you speak out. आप तो दिल से बात करते हो ना? डायरेक्ट दिल से। Don't blush, it's okay. नो नो, অ্যাকচুয়ালি ইটস ডাইরেক্ট দিল সে, এটাই ঠিক উত্তর। ইফ ইটস মানে ডাইরেক্ট দিল সে থেকে যদি তুমি বলতে পারো, তাহলে ইট উইল গো টু ইয়োর আনাদার পিপলস হার্ট আর কি, মানে যেটা আমার মনে হয় আর কি। তুমি যদি আরেকটা ট্রেড সিক্রেট যেটা অর্ক বললো, অ্যাকচুয়ালি যখন কোনো কবিতা বলা হয় বা যখন আমি রেডিওতেও শো করি, একটাই জিনিস, আই স্পিক টু অনলি ওয়ান পার্সন, এটাই হয়তো সিক্রেট। আই ডোন্ট অ্যাড্রেস টু মাস। একটা কথাই আছে না, ওস্তাদের মার শেষ রাতে, রাজার ব্যাপারটাই ওরকম। আমরা Absolutely. He speaks to one person across রাজার the airwaves, একদম most probably in Jalpaiguri or Siliguri. I don't know where. Maybe. Jimmy sir knows. Jimmy sir knows. Sir, there are a lot of one persons. There are a lot of one persons that wait for Raja and how he speaks. But thank you, Dolly. Thank you so much. ঠিক No, আছে। but Raja, you seriously solid baja bajate ho. You know, which I really appreciate, because the way he reaches out in a very simple, down-to-earth way is truly amazing. Just remain that way for always. Yeah. No, thank you so Sir, much. no wonder Raja, Raja. No, Raja. নামেই তো রাজকীয় একটা ব্যাপার আছে। না, Okay, okay. অর্ক নেক্সট। नहीं, একটা কথা আমি বলতে চাই, when Raja does his show, I don't know how many people collapse, but it is true. I've seen it in reality happening. Now I'm not কেউ saying করে না, সবাই কোলাপস হয়ে গেলে শুনবে কে? But thank you so very much. Thank you, Dolly. Thank you, Raja. এবার আমরা টুক করে চলে যাব প্রণয় রয়ের দিকে। নামটাই বেশ একটা ভারী ভারী ব্যাপার আছে, প্রণয় রয়। সো মিস্টার প্রণয় রয়, কেমন আছো? প্রণয় বলি? হ্যাঁ, প্রণয় বলতে পারো। আচ্ছা প্রণয়, কেমন আছো, কি করছো, নিজের ব্যাপারে কিছু একটা বলো, and then a question to your favorite artist. সো আমি বেশি সংক্ষেপে আমি বলবো যে আমি প্রণয়, ভোপালে থাকি, মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে, ঠিক আছে। আর গানের প্রতি আমি ছোটবেলা থেকে আমি গান খুব পছন্দ করি। আর অবভিয়াসলি আরজে স্মৃতি আমার খুব ফেভারিট, মানে আরজে স্মৃতিকে আমি যখনই লাইভ শুনি তখনই আমার লাগে যে আমার মনে হয় যেন আমি লাইভ শুনছি, মানে স্টেজের সামনে। লাইভই শোনো তুমি ওকে? না না, মানে একটা হয় না যে কোনো একটা ব্যান্ডের অর্কেস্ট্রা হচ্ছে সেখানে। হ্যাঁ, now he's giving you so many compliments. Mask थोड़ा नीचे करो अभी. ওকে। সো আজকে স্মৃতির কাছে আমার একটা প্রশ্ন আছে, যে তোমার কাছে আজে হওয়া কতটা টাফ ছিল? আমি সবসময় একটাই কথা, ফার্স্ট অফ অল প্রণয় হ্যালো, ভোপাল থেকে, বাপ রে বাপ, क्या बात है, ভোপাল দোস্ত আমাদের, ভেরি ভেরি ওয়ার্ম ওয়েলকাম সকল বললাম, ডলি এন্ড অল অফ देम। আমি সবার নামটা পড়তে পারছি না, অর্পিতা, অরিত্র, সবাইকে হ্যালো বললাম। ওকে, হোল্ড হয়েছে, চলো। হ্যাঁ প্রণয়, সো তোমাকে বলছি, তো আরজি হওয়াটা টাফ অনেকটাই ছিল, কেননা আমি সবসময় একটাই কথা বলেছি, দ্যাট আমার তো বাংলা চাপ আসে ভাই, তুমি তো ঠিক জানো, একটু প্রবলেম ছিল, অনেকই ছিল তখন। হিন্দি সেই যেমন একজন ভোপালি কথা বলবে কলকাতায় এসে, ঠিক তেমনই আমি জামশেদপুর থেকে এখানে এসে বলতাম। তো একটু কষ্ট হয়েছিল এই পুরো বেঙ্গলি সারাউন্ডিং এ সবার সাথে বাংলাতে কথা বলা, তারপরে একটু নিজেকে এস্টাবলিশ করা,
অনেকেই চাপ হয়েছিল, কিন্তু দোস্ত একটাই কথা মনে রাখবে, জীবন মে ইম্পসিবল কুছ নেই হ্যাঁ, अगर নিয়ত সাফ है, মনে আশা আছে, বিশ্বাস আছে, সবকিছু করতে পারবে। সো আমি সেই বিশ্বাসটা নিয়ে এগিয়ে গেলাম। আর এই তোমার সাথে আজকে একটা নতুন বন্ধুত্ব হয়েছে, সবার সাথে হয়েছে। সো থ্যাংক ইউ সো। থ্যাংক ইউ। ওয়েল থ্যাংক ইউ প্রণয়, থ্যাংক ইউ স্মৃতি। কিন্তু স্মৃতি একটা কথা বলতেই হয়, तुम जब बंगाली बोलती हो ना बहुत मीठी लगती हो, बहुत मिष्टी लगती हो। एग्जैक्टली मैं भी ये कहना चाहता हूँ स्मृति को। देखो सब यही कहना चाहते हैं। और বেঙ্গলি তো ভালো বলে। আমরা শেখাই তো তাই জন্য। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। আমি আর জিমি স্যার আমরা একই এতে animation also. We are on the same platform. We both try to speak little Bengali, no problem. Yes. But একটু আমি भी কথা বলি বাংলাতে। But all of you, sir, even you speak Bengali, it sounds very sweet. আর অর্ককে পুরো দেবের মতো লাগছে বলতে হলে। ব্যাস, এটা আমি কিভাবে নেব আমি ঠিক বুঝতে পারছি না। না সত্যিকার, মানে জাস্ট পুরোটা আমি যদি বলি যে অভিনেতা দেবের মতো। অর্ক, তুই কমপ্লিমেন্ট হিসেবে নিস না, সাপ্লিমেন্ট হিসেবে নে এটা। না কমপ্লিমেন্ট না, আমি সাপ্লিমেন্ট হিসেবে নিচ্ছি। না কমপ্লিমেন্ট হিসেবে অ্যাকচুয়ালি। আরে নো প্রণয় বডি বিল্ডার, সাপ্লিমেন্ট হিসেবে নেবে। Do you notice Orko's blushing is turned fully red because the light in the background is just lal. Yes. Okay. My face is turning red right now. But thank you so very much Pranay, thank you so very much Smriti, thank you all. এবার আমি চট করে চলে যাব আমাদের নেক্সট লিসনারের কাছে। উজ্জয়িনী রয় আমাদের সঙ্গে আছে। উজ্জয়িনী দি, ওয়েলকাম টু ফ্রেন্ডস হ্যাপি আওয়ার। কেমন আছো? ভালো আছি। ভালো আছে। উজ্জয়িনীর মধ্যে একটা না দারুণ ভাইব্রেন্সি আছে, দেখেই মনে হয় খুব একজন এনার্জেটিক মহিলা। তার মধ্যে একটা সুন্দর ব্রাইট ব্লু কালার করে আমার বেশ ভালো লাগছে পুরো কম্বিনেশনটা। তোমার রুমের কম্বিনেশনের সঙ্গে আমার তো মনে হচ্ছে বেশ ভালো লাগছে। আচ্ছা, চট করে তোমার ব্যাপারে একটু কিছু জিজ্ঞেস করে নেবো, আর তোমার ফেভারিট আর্টিস্ট থেকে একটা প্রশ্ন ছুড়ে দিতে পারো তুমি, সো প্লিজ গো হেড। হ্যাঁ, লাস্ট 2019 জুলাই অবধি কলকাতায় ছিলাম, তারপরে নয়ডাতে চলে আসি। আর তারপর থেকে শুধু ফ্রেন্ডস দেখতে পাই, শুনতে পাই ডেফিনেটলি, বাট নট ইন দ্য ওয়ে দ্যাট আই ইউজ টু এনজয় আর্লিয়ার। কিন্তু ভেরি ভেরি মাচ অ্যাডিক্টেড টু ইট। আর আমি টিচার, আমি পড়াই, তো ওদেরকে বলি হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু লিসেন টু দ্য রেডিও, কারণ দ্যাট ফাইন টিউনস ইউর ইয়ার্স and that way you learn the language very well. I'm a language teacher. So আমার প্রশ্ন সৃজনের কাছে। সৃজন স্যার, থ্যাংক ইউ যে ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে। না, আমরা সকলেই ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করি, বাট থ্যাংক ইউ সো মাচ। we do yeah. Srijan, first and foremost, I love the way you look when you keep your bed. That's one. Okay. Yeah. Thank you. Yeah. The second thing is, I was reading up about you. I have been able to catch up with your show now and then, কিন্তু যেহেতু ভোরবেলা ক্লাস শুরু হয়ে যায় তাই জন্য খুব একটা শুনতে পারি না, তাও চেষ্টা করি। So you're a rapper, I learn. So এই যে ইন্টারেস্ট ইন মিউজিক কবে থেকে, কিভাবে শুরু, and why rap? Interest in music, I would say it's right from childhood, because আমার বাড়িতে আমার বাবাও মানে মোটামুটি সুরে গান গাইতে পারে। My grandfather was a theatre artist, but though I have never seen him performing, but I have listened to stories of his performances. So that really inspired me at one point of time to take up performances like stage performance. সবসময় ভাবতাম করবো, বাট যা হয় আমাদের এই মানে মধ্যবিত্ত বাঙালি বাড়িতে জিনিসটা খুব একটা এনকারেজ করা হয় না। অ্যাজ আ হবি ঠিক আছে, অ্যাজ আ প্রফেশন যখনই আসে তখনই ব্যাপারটা একটুখানি মুশকিল হয়ে যায়। সো on that note, I would really like to say this to all of you যারা যারা জয়েন করছে আমাদেরকে আজকে, ডলি, অর্পিতা, অরিত্র, প্রণয়, আপনাকে, উজ্জয়িনী এবং রুমাদি, সৃঞ্জয়, সবাইকে বলবো যে নিজেরা এবং অন্য কাউকে বলতে হলে প্লিজ এটাই সবসময় যদি বলেন খুব ভালো হয় যে যার যেটা ভালো লাগে সে সেটা করে, এবং সেটা করলেই কিন্তু সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। মানে ইট ইজ বেটার টু ফেল ইন হোয়াট ইউ লাভ দ্যান টু ফেল ইন হোয়াট ইউ ডোন্ট লাভ।
to do, right? So that is the whole point of it. But then এই মিউজিকের প্রতি ইন্টারেস্ট আমার ছিল ছোটবেলা থেকে। আই হ্যাড দ্যাট ইয়ার ফর মিউজিক অলওয়েজ। আমি শুনে সুর মনে রাখতে পারতাম। তো ছোটবেলা থেকে গান গাওয়ার চেষ্টা করতাম, মিউজিক মনে রাখার চেষ্টা করতাম, টুকটাক কম্পোজিশন করার চেষ্টা করতাম, এগুলো চেষ্টা করতাম। এটা করতে করতে দেন আই ইউজ টু লিসেন টু দ্য রেডিও লং বিফোর প্রাইভেট রেডিও হ্যাপেন্ড ইন কলকাতা। মানে তখন গভর্নমেন্ট রেডিও স্টেশন যেটা সেটাকেও আমি শুনতাম, এবং তারপর প্রাইভেট এফএম রেডিও স্টেশন হওয়ার পর আই ওয়াজ ইলেটেড, লাইক আই ওয়াজ লাইক ও মাই গড, আই ক্যান লিসেন টু নিউ সংস রাইট নাও। দেন অফ কোর্স they were I guess 4 stations at the very beginning. So তার মধ্যে জিমি স্যার was there obviously in one of those stations, and ওনার শো একটা খুব স্ট্যান্ড আউট করতো সেই সময়টাতে বাকি শো থেকে। অ্যান্ড যে সমস্ত গানগুলো আমরা তখন ওই প্ল্যানেট এম বলে একটা মিউজিক আউটলেট ছিল আমার স্কুলের কাছে, I used to go to Planet M and I used to listen to CDs of hip hop music at that point of time. So কিছুটা পপ কিছুটা হিপ হপ এই ওয়েস্টার্ন মিউজিক গুলো শোনার চেষ্টা করতাম সেই সময়। So then I listened to Jimmy Sir's show and I figured that সেখানে মানে কিছু পুরনো মিউজিক, কিছু ওল্ড স্কুল রক, ক্লাসিক রক, এই কিছু পপ, এই ধরনের মিউজিক শোনানো হচ্ছে, কিছু নিউ এজ হিপ হপ শোনানো হচ্ছে, and I used to listen to his show a lot. And then there was this another station which used to play a lot of western music and also Indian music. তো এই সমস্ত কিছু শুনে 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 আমার মানে I never learned music as per se, but I became so intrigued by this whole song making thing and music thing that I took up performing songs, singing, and I learned to play the guitar a little bit from YouTube. Then in my college I formed a band and I used to perform at that point of time. I used to sing and play the guitar. Guitar-টা খুব একটা ভালো বাজাতে পারতাম না, but just for rehearsing I used to play it at that point of time. আর তারপরে when I started radio, then I got exposed to even more varieties of music, and then when I came to Friends, I got to know that Jimmy Sir raps as well. Like I used to know that he was a DJ apart from being an RJ, but I never knew that he used to rap. And then when I realized that he also raps, I was very inspired. And then I used to listen to quite a few rappers at that point of time. Tara old school rappers mainly, new school rappers দের মধ্যে কিছু rappers দেরকে এখন শুনছি, but সেই সময় Eminem, Tupac, Biggie, Rakim, Bohemia was one such rapper who first came with rap to Bollywood, and I used to listen to Bohemia a lot. And then I figured that যদি পাঞ্জাবিতে র‍্যাপ করা যায়, পাঞ্জাবি ভাষায়, তখনও হিন্দিতে সেভাবে র‍্যাপ শুরু হয়নি, তাহলে বাংলাতেও করা যেতে পারে। So I started writing and raps, আর তখন আমি লিখে লিখে রায়াদাকে দেখাতাম যে কেমন হচ্ছে, একটু দেখো কেমন হচ্ছে। রায়াদা তখন বলতো এটা ঠিক আছে বাট হয়নি। তারপর আস্তে আস্তে আমার লেখাটা ইমপ্রুভ করলো, আর আমি রায়াদার সাথে আলোচনা করতাম মাঝে মাঝে, এবং যারা যারা বাকি আমাদের ইন্ডাস্ট্রিতে বাংলা লিরিক রাইটার রয়েছেন, যাদেরকে আমি চিনি এই কাজের সূত্রে, তাদেরকে আমি লেখা পড়ে শোনাতাম। সো অনেকেই আমাকে খুব গাইড করেছে। আমি ইনফ্যাক্ট আমাদের ক্যাকটাসের সিধুদাকে একবার লেখা শুনিয়েছিলাম। রাজীব দা বলে একজন লিরিক রাইটার রয়েছেন, তার রাইটিং এ আমি খুব ইন্সপায়ার্ড। আর মেইনলি আমাকে ভীষণ ইন্সপায়ার করেছে, মানে এটা উনি জানেন, বলেছিলাম একবার, বলার সুযোগ হয়েছিল, অনুপম রয়ের লেখা আমাকে ভীষণ ইন্সপায়ার করেছিল লিখতে। তো I started incorporating all those things into this rap music. And why rap? Because rap is a bit aggressive. আর আমার মনে হয় আমার মধ্যে একটা aggressive trait রয়েছে, which kind of gets channelized via that rap music. Because I really love rhythm, and rap is rhythm and poetry. Since word is something, যেরকম আপনি ভাষা নিয়ে কাজ করেন, আমরা সকলে ভাষা নিয়ে কাজ করি, ভাষা জিনিসটা আমি ভাষা নয়, গভীরে গিয়ে জানার চেষ্টা করি। তো ভাষা নিয়ে কথার খেলা খেলতে আমার ভালো লাগে, এবং রিদম জিনিসটা বা তাল জিনিসটা আমি ভীষণ রকম এনজয় করি। তো সেখান থেকেই রিদম এন্ড পোয়েট্রিতে আমার মনে হলো যে দিস ইজ সামথিং দ্যাট আই ক্যান ডু। সো আই স্টার্টেড ডুইং দ্যাট বেসিক্যালি। তো আরজে হতে গেলে কি মিউজিকটা একটা সেন্স থাকা জরুরি? I think so. I would say that
যদি একজন আরজের একটা মিউজিক্যাল ইয়ার থাকে, সেন্সিবিলিটি থাকে, তাহলে ইট উইল ডেফিনেটলি হেল্প। মানে ফর এক্সাম্পল, biggest example is Jimmy sir himself. He was the first DJ of the city. So obviously he used to mix songs at that point of time. So সেখান থেকে if one knows the taste of music of the audience and one knows the kind of music to play and knows something about music, কিছুটা জানলে তার জনরা গুলো, তার ফর্টে গুলো, তার ব্যাপারে ইনফরমেশন যদি হ্যান্ডি থাকে, it is really easy. The job becomes easier and it becomes real fun. So yeah, I too am a great fan of Jimmy sir, and I've been a fan since We the all are, 1990s, বহু বছর থেকে। মানে যখন আমি Yeah, বোধহয় yeah. স্কুল কলেজে পড়তাম সেই সময় থেকে। Sir might not remember me, but he stays on my mind and my heart. Will say. Yes, of course I do remember you. You won a contest when I was in the other station in Rock. Oh, you do remember. I've got a very good memory. Don't worry. That's amazing. That's really And I amazing. remember that there was a little radio coming my way from sir. মনে আছে এখনো, ছোট্ট রেডিও। So your mic is off. Carry on listening. Carry on tuning in. Carry on sending messages. Because what I strongly believe that all of us who go on air exist thanks to all of you all. Because if your people would not listen, if your people would not interact, if your people would not engage with us, there would have been no RJ, there would have been no show. So I must thank every one of you all who listen, engaging, interacting, and you all have made us what we are. Really appreciate that. Just keep listening, keep engaging, keep talking. আচ্ছা, এই ক্ষেত্রে আমি সৃজনকে কিছু বলতে চাই। বলো প্লিজ। হ্যাঁ সৃজন, আচ্ছা আমার একটা প্রশ্ন আছে। যেহেতু আমরা সবাই জানি যে প্রথম যে র্যাপটা করেছিলেন আমাদের সকলের প্রিয় কিশোর দা, হয়তো সবাই জানে কিনা, সিং নেই তবু নাম তার সিং। না সেটা না, তার আগে একটা হিন্দি র্যাপ ছিল, সেটা তো বাংলা ছিল, একটা হিন্দিতে ছিল, মনে করে দেখো। আমার মনে হয় বোধহয় কাকে জিজ্ঞাসা করবো, দাঁড়াও এক সেকেন্ড। হ্যাঁ তুমি বলে দাও কি ছিল। আসলে আমি গানটা ভুলে গেছি, আর আসলে কি যেন নামটা, কোথায় গেলে? একটু ভেবে নিক ততক্ষণে। ঠিক আছে প্রণয়, আমরা বলো ভেবে নিক। হ্যাঁ প্রণয় তুমি একটু ভেবে নাও, ততক্ষণ আমরা অন্য লিসনার কাছেও যাই, বিকজ সবাই একটা করে প্রশ্ন আছে, সবাইকে জিজ্ঞেস করবে। বাট উজানি, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আর একটা ছোট কথায় এগ্রি করবো যে উই আর স্টিল all of us still fans of Jimmy sir. এখনো বোধহয় আমার এখনো ফ্যান বয় মোমেন্ট হয় রোজই যখন ওনার সঙ্গে দেখি। Can't seriously believe that I work with him. It's a little bit surreal feeling, but moving on, খুব একজন মিষ্টি মানুষের কাছে চলে আসবো। সৃঞ্জয় সাহা অনেকক্ষণ ধরে মন দিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। সৃঞ্জয় কেমন আছো? সৃঞ্জয় আনমিউট করতে হবে একটু করে। ভালো আছি আমি, ভালো আছি। খুব মিষ্টি একজন মানুষ সৃঞ্জয় সাহা। চট করে নিজের ব্যাপারে একটা কিছু বলে দাও, আর তারপরে নিজের ফেভারিট আরজেকে একটা প্রশ্ন করে ফেলো। ক্লাস 12 এর স্টুডেন্ট, আর আমার ফেভারিট আরজে হচ্ছে নীলুদি। সবই ইউনিভার্সাল নীলুদি হয়ে গেছে। সৃঞ্জয়, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম এভরিওয়ান। হাই নীলু। I'm always rocking Jimmy sir, you know me. তাহলে সৃঞ্জয় কি প্রশ্ন করতে চাও? আমার প্রশ্নটা হচ্ছে যে আরজের মানে এক্সপেরিয়েন্সটা কি ছিল, মানে এত বছর যে আরজেতে আছে তার একটা এক্সপেরিয়েন্স আমি জানতে চাইবো। এক্সপেরিয়েন্স তো অসম্ভব ভালো অ্যাকচুয়ালি প্রফেশনে। যে এটা সবাইকে আমি একটাই কথা বলি যে মেবি হয়তো আমরা সবাই এখানে খুব লাকি, আমি অর্ক, অরিত্র, সৃজন, স্মৃতি এন্ড এভরিওয়ান, যে আমরা যেটা প্যাশন সেটাই আমাদের প্রফেশন। এটা অনেক সময় হয় না যে আমাদের যেটা ভালো লাগে, আমরা গান শুনি, মিউজিক, আমরা সবসময় গান শুনতে পাচ্ছি, সবসময় তোমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারছি, এমন একটা জগতের মধ্যে থাকি যেটা অনেকে যেটা হতে চায়। তোমরা হয়তো অনেকেই ভাবো যে আমাকে ফেসবুক লাইভেও আমাকে অনেকে বলে যে নীলাঞ্জনা দি আমি আরজে হতে চাই। তো যেটা মানুষ হতে চায় সেটা বাই গডস গ্রেস আমরা হয়েছি। আমি তো অনেকগুলো বছর ধরে রয়েছি, এক্সপিরিয়েন্স নতুন করে কি শেয়ার করবো। সৃঞ্জয় যখন প্রথম এসেছিলাম এই ফিল্ডে,
আমি সত্যি খুব ভয়ে ভয়ে এসেছিলাম, কারণ তোমরা সবাই জানো যে রেডিওতে এখন তো লাইভে দেখতেও পারো, আমরা কিন্তু রেকর্ড করে কোনো কথা বলি না, আমরা সম্পূর্ণটা লাইভ যাই। তো আমার খুব ভয় ছিল যে লাইভে যদি কিছু ভুল হয়ে যায় সেটা তো আর রিটেক হবে না। ধরো আমি কিছু ভুল বললাম, আমি আমার এত বছরের জীবনে আমি অনেক কিছু ভুল বলেছি, তারপর সেটাকে আবার চেপে গিয়ে ম্যানেজও করেছি, কারণ জানি যে সেখান থেকে রিটেক হয় না। তো এই সমস্ত কিছু করতে 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 যখন রিয়েলাইজ করলাম, এই রেডিওটার প্রেমে পড়ে গেলাম। টেলিভিশনের অনেক অফার ছিল একটা টাইমে, সিরিয়ালস এর প্রচুর অফার ছিল একটা টাইমে, কিন্তু বিশ্বাস করো রেডিওটা ছেড়ে হয়তো পুরোপুরি ছেড়ে চলে যেতে হতো, যেটা আমি অনেস্টলি করতে পারিনি। বিকজ আমার মনে হয় আমি যেরকম মানুষ, আমি প্রচন্ড এক জায়গায় বসে জিনিসটা কাজ করতে ভালোবাসি, আমাকে ওই মেকআপ করে দিলে বা ওই সাজিয়ে দিলে বা ওই কস্টিউম পরিয়ে দিলে আমি পারি না। তো রেডিও তো আমাকে সেই সব কিছু করতে হয় না, রেডিওতে আই ক্যান বি মাই সেলফ, আমাকে নাটক করতে হয় না যখন আমি রেডিওতে থাকি। সো সৃঞ্জয়, জার্নি হ্যাজ বিন অ্যামেজিং রে, মানে কি বলবো যে আই এম সো হ্যাপি অ্যান্ড বাই গডস গ্রেস যে আমি এমন একটা কাজ করছি যেটা আমি ভালোবাসি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দিদি। থ্যাংক ইউ নীলাঞ্জনা, থ্যাংক ইউ সো ভেরি মাচ। এন্ড উই আর লাকি যে তুমি সত্যি করে রেডিওটা ছেড়ে যাও না, তোমার মেকআপ লাগে না, এই সুন্দর দেখতে। যাই হোক, মুভিং অন, রুমাদি আমাদের সঙ্গে চলে এসেছে। রুমাদি, কিন্তু তোমার মাইকটাকে একটু আনমিউট করতে হবে। রুমাদি কিন্তু খুব মিষ্টি মিষ্টি কথা বলে, আর রুমাদির সঙ্গে একটা বিরাট বড় সিমিলারিটি হলো আমার, যে আমার অরিত্রর স্পেশালি আর রুমাদির বিরিয়ানি নিয়ে যেই ওপিনিয়নটা আছে সেটা কিন্তু ইউনিভার্সাল। রুমাদি, থ্যাংক ইউ বিরিয়ানিকে ভালোবাসার জন্য। এবার চট করে তোমাকে জিজ্ঞেস করে ফেলবো যে তোমার ব্যাপারে একটা কিছু বলো, আর তোমার ফেভারিট আরজেকে একটা ছোট্ট করে প্রশ্ন। নমস্কার, আমি রুমা রয়, আমি শিবপুরে থাকি, হাওড়া শিবপুরে। আমি একজন কি বলবো, এসেনশিয়াল সার্ভিসে আছি, ইন্স্যুরেন্সে আছি। তো তোমাদের দেখে আমি শিখি, প্রতিদিন শিখি, প্রতি মুহূর্তে শিখি, আর সেই শেখাটা আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যায়। আমি বলতে চাই, যখন আমরা গোটা পৃথিবী যখন ওয়ার্ক ফ্রম হোম হয়, তখন কিন্তু তোমরা দেখিয়েছো কিভাবে রেডিও স্টেশনে কিভাবে কাজটা করতে হয়। তোমরা এগিয়ে এসেছো, দেখিয়েছো, আমাদের মেন্টাল সাপোর্ট দিয়েছো। যখন প্রথম লকডাউন হয়েছিল তখন কিন্তু ভীষণভাবে আপসেট হয়েছিলাম, মানে আমরা ভয় পেয়েছিলাম। সেই ভয় তোমরা কাটিয়েছো, প্রতি মুহূর্তে তোমরা কাটিয়েছো, এবং তোমাদের দেখে যে হ্যাঁ ওরাও তো স্টেশনে এসে, রেডিও স্টেশনে এসে কাজ করছেন, তাহলে ভয় পাওয়ার তো কিছু নেই। সেফটি, সিকিউরিটি, প্রোটেকশন নিয়ে তো কাজ করাই যায়। আমিও সেরকম একটা এসেনশিয়াল সার্ভিসে আছি, ইন্স্যুরেন্সে। তো সেখানেও প্রতি মুহূর্তে লাস্ট 6 মান্থসে আমাদের জুমেই সমস্ত কিছু অফিসিয়াল কাজকর্ম হচ্ছে, মানুষের জীবনটাকে প্রাধান্য দিই আমরা। আর আমার প্রথম প্রেম রেডিও। রেডিও তো আগে দেখা যেত না, আমরা সেই ছোট্টবেলা থেকে ভোরবেলার রেডিওর যে টিউনটা, সেইটা শুনে আমাদের বড় হয়ে ওঠা, এবং সমস্ত কিছু রেডিও থেকে, রেডিও আমাদের শিক্ষা দীক্ষা সমস্তটাই দিয়েছে। এখনকার জেনারেশন তো হয়তো ভাবে যে রেডিওর কোনো মূল্য নেই, ভাবে হয়তো, কিন্তু এখন আবার দেখি অনেকেরই এফএম এর একটা নিষ্ঠা আছে। কিন্তু আমার কিন্তু সেই ছোটবেলা থেকে মাঝে কোথাও একটা হারিয়ে গিয়েছিল রেডিওটা, আবার আমি তোমাদেরকে ফিরে পেয়েছি, এবং আমি থাকতে চাই তোমাদের জড়িয়ে, আমি থাকতে চাই, এবং ভীষণ ভালো লাগা, ভীষণ ভালোবাসা। অ্যাকচুয়ালি ভালোবাসা ধন্যবাদ তোমারই, এটাই একদম যেমন নীলাঞ্জনা বললো প্রেম, সেরকম প্রেম। রুমাদি সব সময় ফোন তোমাদের ভালো থেকো, থ্যাংক ইউ, আর লটস অফ লাভ। রুমাদি বিশ্বাস করো, যেরকম জিমি স্যারও বললেন কিছুক্ষণ আগে, যে তোমাদের ভালোবাসা না পেলে আমরা হয়তো কোথাও না কোথাও ব্যর্থ হয়ে পড়তাম, আমাদের অস্তিত্বই থাকতো না। তাই জন্য থ্যাংক ইউ সো ভেরি মাচ আমাদেরকে এরকম ভাবে ভালোবাসার জন্য, ফর অল ইউর সাপোর্ট। ডলি দি, একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যে যদি তুমি তোমার মাইককে মিউট করে দিতে পারো তাহলে খুব ভালো হয়। আর রুমাদি, টু ইউ, তুমি কাকে প্রশ্ন করতে চাইবে? আমার প্রশ্ন জিমি স্যারকে। জিমি স্যার, আপনাকে আমার মানে আমার জানার ইচ্ছা যে আপনি মানে আমি দেখি তো আপনার রেডিও স্টেশনে আপনার অ্যাক্টিভিটি, আপনি যেভাবে ঘন্টার পর ঘন্টা থাকেন, সকলেই থাকেন, কিন্তু আপনি কিভাবে ব্যালেন্স করেন, আমার এটা খুব জানার ইচ্ছা স্যার আপনার কাছে। আমি কি রেডিও স্টেশনে যখন আমি কাজ করে কি রকম ব্যালেন্স করে, কি লাইভ কি রকম লাইভ পুরোটাই, পুরো কাজ, মানে দেখো, I am from a business family. আমি actually business family থেকে এসেছি, but my music got me to radio, and আমি ডিজেইং করছি 1983 তে। সকালে কলেজ করতো, 6টার সময় অবধি
দিনে আমি বাবার অফিসে কাজ করতো এন্ড রাত্রিবেলা আমি DJ করতো। তো ব্যালেন্সিং যে অ্যাক্ট আছে না, মানে রাইট ফ্রম কলেজ ডেজ একটু হয়ে গেছিল। সো হ্যাজ টু বি ওয়ার্ক টাইম, দেয়ার হ্যাজ টু বি ফ্যামিলি টাইম, এন্ড কখনো কখনো ফ্যামিলি টাইমটা অনেক কেটে যায়, বাট ইউ নো ইউ হ্যাভ টু ব্যালেন্স ইট। এন্ড এত সাল হয়ে গেছে তো ব্যালেন্সিং ইনিশিয়ালি হচ্ছিল না, but slowly as you got into, I mean, initially started off as an RJ, Pore I got into operations, I got into, as you were growing into operations, as onek kichu hocchilo, then you actually, you know, you mature with radio. Radio actually makes you a better functioning person. You know, কাজ থাকে, যদি টাইম ম্যানেজমেন্ট থাকবে না কাজটা পুরো হেবায় হয়ে যাবে। তো আমাদের রেডিওতে থাকা, আমাদের কাজ করতে করতে ও টাইম ম্যানেজমেন্ট হয়ে যায়। Initially, maybe was not managing it, but aste aste, the spare time, me, family time, radio time, so aste aste is to fit into scene. Mane aajke bhi, if I have to actually do barite boshe, office boshe, I'm actually doing nearly 15 or 20 or maybe 25 things in a single day. But এটা যে আমি যদি 10 সাল আগাড়ি করতে would have been difficult, or 20 years ago if I had done it would be difficult. Now easily হয়ে যাচ্ছে. So I think it's just as you get into the job, as any job, you know, as you get used to it, maturity এসে যায় and you eventually find the time. But yes, আমার sleep factor অনেক কম. Maximum sleep 4 to 5 hours in a single day. My maximum sleep is 6 hours. ওটার উপর একটু আমাকে কাজ করতে হবে, otherwise manageability is always happening, and thanks to your appreciation and everybody being out there, we can manage well. Thank you so much. Thank you, sir. Thank you. Well, thank you so very much, Jimmy sir. Thank you so very much, Rumadi. খালি মানে রুমাদি খালি তুমি নয়, আমরা রোজ শিখি, মানে আমরা এটা চিরকাল স্যারকে জিজ্ঞেস করে এসেছি বা স্যারের থেকে আমরা ইন্সপিরেশন নিয়ে এসেছি যে হাউ ডাজ হি ম্যানেজ এভরিথিং। মানে স্যারের এনার্জি লেভেল, স্যারের এনার্জি আউটপুট যেটাকে বলা যেতে পারে, ইজ সো মাচ that it is actually something that you need to learn from him, and if you are not close to him, you will never understand how energetic I just like to say one thing, everything he does. Learning never stops. Amra every day, every hour learn korchu. We are learning, and I think right till the end, however good you are, however superb you are, you're still learning. Mane daily amader ekta learning hocche, and I think that's what life is. Sir. Thank you. Hats off, sir. Hats off to all of you. তোমরাও যে thank you, Rumadi, because it's for you beautiful people. We like to thank you all, we like to salute you all, because আমি সত্যি কথা বলছি, আমরা এখানে থাকতোই না। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সবার ভালোবাসার জন্য থ্যাংক ইউ। এই ধন্যবাদ দিয়ে তো ভালোবাসাটা দাম দেওয়া যায় না, কিন্তু থ্যাংক ইউ সো ভেরি মাচ। এবার চলে যাবো আমার সানডে ফান্ডে वाला यार यारा कैसे हुआ अनिमेश, the man who is the real GPS of Kolkata. He knows anything and everything about Calcutta. If you want to ask something, this is the man. Sunday Funday, the man who is behind Sunday Funday, and the man who is behind every major update on radio. Animesh, কাকে কি প্রশ্ন করবে? থ্যাংক ইউ। ওয়েল, আমি প্রশ্ন জিজ্ঞেস করতে চাই না, আমি প্রণয়ের সাথে কিছুক্ষণ আগে যখন অফলাইন কথা বলছিলাম, প্রণয় একটা খুব ভালো গান শোনালো। আমি ওকে বলেও ছিলাম কি প্রণয় যখন আমরা শোটা শেষ করব, वो गाना हम आपसे सुनना चाहते हैं, दोस्ती वाला गाना था, तो उस गाने को हम सुनना चाहते हैं। और प्रणय शुरू हो जाओ। प्रणय शुरू हो जाए। ओके। यारो दोस्ती बड़ी ही हसीन है, ये ना हो तो क्या फिर बोलो ये जिंदगी है, कोई तो हो राज़दार, बेगैरत तेरा हो यार, कोई तो हो राज़दार। प्रणय, सुपर। Are you single or are you double? प्रणय सर, इस गाने के बाद डबल हो जाएगा। नहीं, सिंगल আছে কি ডাবল আছে? না না জিমি স্যার, আমি অ্যাকচুয়ালি সিঙ্গেলই আছি। গ্রেট। মানে এরকম গান গাচ্ছে এখন ফেসবুক লাইভে যাচ্ছে, প্রচুর প্রপোজাল এসে যাবে। ट्रिपल हो जाएगा, ट्रिपल। नहीं जिमी सर, अभी ऐसा है कि अभी तो ऐसा कोई प्रपोजल आया नहीं है, और मैं वैसे भी अभी सीख रहा हूँ। क्या सीख रहे हो? माने क्या सीख रहे हो, गाना की दूसरा कुछ? मतलब बेसिकली मैं सबको बता दूं, मुझे हारमोनियम प्ले करना बहुत अच्छा लगता है, और कोई भी गाना
और हारमोनियम मेरा फेवरेट इंस्ट्रूमेंट एक है। बार प्रणय हम लोग जूम पे अड्डा करेंगे जो आप लेके भी गान गा सकते हैं. We will get all the listeners who love singing and we okay Ganer Jolsha. okay done sure एकदम I am also a singer by অনিমেষ ভাই তোমাকে হ্যাঁ বলিয়ে অনিমেষ ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর যেভাবে আমাকে ইন্ট্রোডিউস করেছো আরে আমার কাছে কোনো শব্দ নেই। খুব থ্যাংক সুন্দর ইউ খুব ভালো সুন্দর থেকো ভালো গেয়েছো। থেকো থ্যাঙ্কস এ লট থ্যাংক ইউ রুমা জি থ্যাংক ইউ ওয়েলকাম। Well, thank you আমার so একটা very কিছু much. বলার আছে অর্ক, বলতে পারি? নিশ্চয়ই go ahead. আসলে আমার বলো না। কাছে আজকে ফ্রেন্ডস এফএম আমাকে আজকে যে দিনটা উপহার দিয়েছে এটা আমার কাছে সারা জীবন স্মরণীয় থাকবে। এটা একটা ইতিহাস তৈরি হলো আজকে, কারণ আজকে দুপুরে আমি আমার ফেভারিট আর্টজে প্রিয় আর্টজে রাজের গলায় আমার কবিতা শুনেছি, আমি আপ্লুত, এবং আজ সন্ধে তোমাদের সাথে আড্ডায় আছি। তো আমার কাছে আজকের দিনটার মানে তুলনা হবে না অন্য কিছুর সাথে। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস এফএম, তোমরা সবাই খুব ভালো থাকো, সবাইকে শারদীয় আচ্ছা শুভেচ্ছা। আচ্ছা সৃজন, আমি এই ক্ষেত্রে কিছু বলতে চাই সৃজনকে। সৃজন, নেক্সট টাইম যখন লাইভ আড্ডা আসবো তখন তোমার একটা র্যাপ সং আমি শুনতে চাই তোমার কাছে। একদম একদম তোমার সেটা র্যাপটা আমার- মানে দারুণ লাগে, খুব তুমি কিন্তু সুন্দর। সৃজনের র্যাপটা কিন্তু শোনা যায়, তুমি যদি একটু রেডিওতে কান রাখো সৃজনের ইউটিউবে র্যাপটা না, আসলে আমি একটু সন্দেহতে যাচ্ছি, তো এখন তো আর সম্ভব হবে না। আমাদের চ্যানেলটা চেক করতে ভুলো না, 91.9 ফ্রেন্ডস এফএম এর অফিশিয়াল না, ইউটিউব আমি তো চ্যানেল, সেখানে সৃজনের আমি তো অসাধারণ কয়েকটা র্যাপও আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আবার Electricity দেখা হবে। আর সবাইকে দুর্গাপূজার অনেক শুভেচ্ছা, সবাই ভালো থেকো। চলো থ্যাংক ইউ একদম থ্যাংক ইউ Thank you, happy Durga Puja in so very advance. much. সবাইকে আমি বলতে চাইবো সবাই আমাদের সবার ভালোবাসা এন্ড থ্যাংক ইউ সো ভেরি মাচ সবাই এখানে আসার জন্য, সবার ভালোবাসার জন্য। অরিত্র, ডলিদি, অর্পিতা, প্রণয়, উজ্জয়িনীদি, সবাইকে আমাদের খুব থ্যাংক ভালো ইউ। লাগলো তোমাদের সাথে আড্ডা মেরে। থ্যাংক ইউ সো ভেরি মাচ টু অল দ্য আর্টিস্ট, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমার একটা কথা বলার আছে। ফ্রেন্ডস হ্যাপি অর্পিতা, এখন আমরা একটু তাড়াতাড়ি গোটাবো, সেই চলো কথাটাকে আমরা সবাইকে একটু রিজার্ভ টাটা। করে রাখতে হবে। চলো ঠিক আছে, সবাইকে টাটা, থ্যাংক বাই ইউ বাই। সো ভেরি মাচ, থ্যাংক ইউ Thank সো you. ভেরি মাচ ফ্রেন্ডস। Thank you. হ্যাপি আওয়ারের তরফ থেকে, সুন্দর ফ্রেন্ডস লাগলো এফএম এর সবার তরফ থেকে সাথে। লটস অফ লাভ। থ্যাংক ইউ সো ভেরি মাচ, Thank you so much. Take care. থ্যাংক ইউ সো ভেরি মাচ, টেক থ্যাংক ইউ কেয়ার। Thank জিমি you. স্যার, আবার দেখা হবে। আবার দেখা Thank হবে you তোমার so সঙ্গে। much. নিশ্চয় 100%. সবার সাথে আবার দেখা হবে। চলো, যদি ঠিক আছে। আবার সবাই দেখা খুব হবে। ভালো থেকো, সবাই সবাই খুব ভালো ভালো থাকবে। থেকো। Thank you so much. আর অনেক ভালোবাসা। টাটা টাটা টাটা। Thank you. আবার দেখা হবে দিদি। Have a Okay, happy okay, weekend, okay. everyone. একদম একদম